ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ, আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই হত্যাকাণ্ড হতে পারে। জিয়াউর রহমান হত্যা ছিল রাজনৈতিক কারণে। 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন। ভারতে পালানো হাসিনা হয়তো খুনাক্ষরেও ভাবেননি 45 বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। এটি শেষ পর্যন্ত ভেঙে দিল 45 বছরের পলাতক জীবনের সব নিরাপত্তা। সাবেক রাষ্ট্রপতি দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর হোসেনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন 45 বছর পরে, এবং তাকে একবার নয় শতবার যদি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলেও কিন্তু তার শাস্তি কম হয়ে যায়, কারণ তিনি এত বড় একটি জঘন্য কাজ করেছে এবং এত বড় একটি ভয়ঙ্কর কাজ করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মোজাফফর হোসেন 45 বছরই কিন্তু বাংলাদেশে পলাতক ছিল এবং তার নিজের রূপ পরিবর্তন করে এবং সকল আত্মীয় স্বজন, মা বা ভাই বোন, বন্ধু বান্ধবের সাথে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করে এই দেশেই পলাতক ছিল, এবং তাকে কিন্তু ইতিমধ্যে 45 বছর পরে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই মেজর মোজাফফর হোসেনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, সেটা আমরা দেখার আগে দেখব তাকে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং শহীদ জিয়াউর রহমানকে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছেন, সেটা দেখে আমরা পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউজের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা, কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। এই মেজর মোজাফফর সম্প্রতি জিবির হাতে গ্রেফতার হয়েছেন, কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য। লৌহমানব হিসেবে পরিচিত মেজর মোজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল, তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা। ওই দুই সেনা কর্মকর্তা মোজাফফর এবং মোসলেহউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি,
লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে একঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহ সালার। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজারের বন্যায়। কিন্তু আক্রোশের আগ এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র। কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্ছিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএসএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল। কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দূরতম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলযন্ত্র প্রমাণ এই মোজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি দর্শক শহীদ জিয়াউর রহমানেরকে নৃশংসভাবে এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং সেই হত্যাকারী আর কেউ নয়, এই মেজর মোজাফফর হোসেন। তিনি নিজে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এরকম একটি ঘটনা ঘটিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। এবং তিনি কিন্তু 40 বছরও এবং তিনি কিন্তু 45 বছর এই বাংলাদেশে থেকে কিন্তু তিনি পলাতক ছিল। কিন্তু তাকে 45 বছর পরে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে নিবার পরে চালচন্ন তথ্য দিয়েছে। এবং শহীদ জিয়াউর রহমানকে শুধুমাত্র হত্যা করেছে
শহীদ জিয়াউর রহমান যেরকমভাবে ভালো ভালো কাজ করে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সেটা কিন্তু বিপক্ষ দলের কিছুতেই তারা সহ্য করতে পারে নাই। তার জন্যই কিন্তু এই মোজাফফর হোসেনকে ভাড়া করে হত্যা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মেজর মোজাফফর হোসেনকে যখনই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছেন এবং তাকে রিমান্ডে নিবার পরে যখন তার মুখের কথা শুনে তখন কিন্তু সবাই অবাক হয়ে যায় এবং কিছু চালচন্ন তথ্য দিয়েছে। এবং সেই কথা শুনেই কিন্তু সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ মেজর মোজাফফর হোসেন তিনি ৪৫ বছর কিভাবে এই বাংলাদেশে থেকেও বাংলাদেশেই চলাফেরা করেছিল এবং ছদ্মবেশে তার নিজের রূপ পরিবর্তন করে কিভাবে এই বাংলাদেশে ছিল। এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশে তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবার সাথে কিন্তু তার সম্পর্ক বিচ্ছিন্ন করে পালাতক ছিল। কিন্তু তার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে বের করেছে এবং তদন্ত করে তাকে গ্রেপ্তার করেছে। এবং রিমান্ডে নিবার পরে তিনি নিজে স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, যা এই দেশকে পুরোভাবে অবাক করে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মেজর মোজাফফর হোসেনকে একবার নয় শতবারও যদি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলেও কিন্তু কম হয়ে যায়। কারণ তিনি এত বড় একটি ঘটনা ঘটিয়েছেন এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে তিনি শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, শহীদ জিয়াউর রহমানের সাথে সাথে যারা ছিল সহকর্মী তাদেরকেও কিন্তু হত্যা করেছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।